বাচ্চাদের আবদার পূরণ করতে হলে বেশি কিছু দরকার হয় না, ওদের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করলেই হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আবার একটা ভিডিও নিয়ে। তো আমার বাবু আমাকে অনেক দিন ধরেই বলে, আম্মু আমাকে একটা পিৎজা বানিয়ে দাও। তো বাসায় একদম চিজ ছিল না, ক্যাপসিকাম ছিল না, এই জন্য আমি আসলে সব যখন বাসায় ছিল তখন আমি ওর জন্য একটা পিৎজা বানিয়ে নিলাম। এই যে আমি এখানে ইস্ট দিয়ে আটাটা 1 ঘন্টার জন্য মেখে রেখেছিলাম। এরপর আমি এটা একটা রুটির মতো বানিয়ে নিয়েছি, মানে পিৎজা শেপ করে যতটুকু আমি বানাবো ততটুকু। এরপর আমি এর উপরে টমেটো সস দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাসায় পিৎজা সস ছিল না এই জন্য আমি টমেটো সস দিয়েই কাজ সেরে নিয়েছি। আসলে বাচ্চাদের জন্য তো ওকে আসলে আমি যেভাবেই বানাই দেয় ও সেভাবেই পছন্দ করবো, ওর যেহেতু খেতে মন চাইছে। আর এদিকে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, যদিও এটার ভিডিও আমার একদম নেওয়া হয়নি। আমি যেহেতু প্রথম থেকে ভিডিও করি নাই, ভিডিও যে করব সেটাই আমি বুঝতে পারি নাই। পরে দেখি যে না, একটু ভিডিও করে ফেলি। তো সেই থেকে আমি ভিডিও শুরু করেছি। এখন আমি মাংসটা সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আর এই মাংসটা আমি কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করে তারপরে এটা রান্না করে রেখেছিলাম। আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ একটু ফালি ফালি করে দিয়েছিলাম। এখানে আদা রসুন, তারপরে হচ্ছে একটু সস দিয়েছিলাম, তারপরে গোলমরিচ দিয়েছিলাম, এটা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো আমি এরকম মাংসটা খুব সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে এর উপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। আমি এই ক্যাপসিকামগুলো এখানে যদিও ক্যাপসিকাম পাওয়া যায় না, কিন্তু হঠাৎ করে পাওয়া গেছে, আমি কিনে নিলাম। আমরা এখন এই যে বাজারে থাকি এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায় না, মানে আমাদের চাহিদা মতো অনেক কিছুই পাই না। তা হঠাৎ করে যদি পাই সাথে সাথে কিনে নেই। আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। আমার মেয়ে কখনোই কিছু পছন্দ করে না, মানে ওর খেতে ভালো লাগে না, ও কোনো খাবারই খেতে চায় না। তাই নিজের থেকে বললো যে আম্মু আমি একটু পিৎজা খাবো, এই জন্য তো ওর ইয়াটা আসলে রাখতে হয়, ওর বলাটা। আর এখানে আমি পেঁয়াজ ফালি করে রেখেছিলাম, সেটাও আমি উপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আসলে যেহেতু আমি ফার্স্ট টাইম পিৎজাটা বানিয়েছিলাম, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আর একদম আমি এটা চুলায় বানিয়েছিলাম, যে কারণে মনে হয়েছিল যে চুলায় এত সুন্দর পিৎজা হয়। আমার তো একদম নেই, ওভেন নেই যে আমি অনেক পারফেক্টলি বানাবো, কিন্তু দেখি না চুলায় আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই চিজটা উপর থেকে দিয়ে দিলাম। চিজটা আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটার দিয়ে, এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে আমার সব কিছু দেয়া অলমোস্ট শেষ। এখন আমি এটা চুলায় বেক করতে দিব। বেক করার জন্য আমি প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে ওটা 5 মিনিট হিট করেছিলাম একদম হাই হিটে। এরপরে কমিয়ে দিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছিলাম। আর লো হিটে আমি একদম 20 মিনিট জাল করেছিলাম। এই যে আমার পিৎজার ফাইনাল লুক, শেষের দিকে ভিডিও নেওয়া হয়নি।